আমি নিশ্চিত দিয়ে এসব বাধ্য হয়ে করছে। আমি দিকে এত বড় একটা ভুল কিছুতেই করতে দেব না। তিস্তা, তুমি ওকে আটকাবে না, যা করছে করুক। আমি দির সাথে কথা বলবো। না, বলবে না, এটা আমার অর্ডার। কালই আমরা এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে এখান থেকে চলে যাব। আমরা এখানে আর থাকবো না। আর আমার আরুষি এখানে একদম ভালো থাকবে না। আমি ওকে ইরার থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, যেখানে ওর মাকে একদম সে ভুলে যাবে। আর আর আমি ওই মহিলাকে একদম ভুলে যাব। অসম্ভব আকাশদা। 5 বছরে ফিলাডেলফিয়াতে থেকে যখন তুমি দিকে ভুলে যেতে পারোনি, তখন তুমি কোনো দিনই আর দিকে ভুলতে পারবে না। আর দিও তোমাকে কোনো দিন ভুলতে পারবে না। আকাশদা, তুমি কাল আমাকে কিছুতেই আটকাতে পারবে না। আমি দিকে সবটা বলবো। আর আমি থাকতে কাল এই বিয়ে কিছুতেই হবে না। না সম্রাটবাবু, আমি আমার অতীত, আমার মেয়ে আর আমার পরিবারকে ভুলে থাকতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয়। আপনার এই কথাটা এখন মনে হচ্ছে? এখন কেন মনে হবে? এই কথাটা তো আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে, সব সময় মনে হয়েছে। অনুশ্রী লাহিড়ী হয়ে বাঁচাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি ইরাবতীকে ভুলে যাব, সেটা কি করে হতে পারে? জানেন সম্রাটবাবু, আমি আমার মনকে অনেকবার বোঝানোরও চেষ্টা করেছি, কিন্তু তারপর মনে হয়েছে যা হচ্ছে ঠিক হচ্ছে না। তাহলে আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? আপনার মায়ের জন্য, আপনার মায়ের অসুস্থতার জন্য। আর শুধু আপনার মা কেন, আপনিও তো সেই সময় আমাকে অনুরোধ করেছিলেন। আমি আপনাকে অনুরোধ করলাম আর আপনি এত বড় একটা ডিসিশন ফট করে নিয়ে ফেললেন। কি বলছেন সম্রাটবাবু? আপনার অনুরোধ আমি রাখবো না? আপনি, আপনার মা কিরকম কঠিন অবস্থায় আমাকে আর আমার মেয়েকে আশ্রয় দিয়েছিলেন আপনি ভুলে গেছেন? আমি যা যা করছি সেই কৃতজ্ঞতা থেকে করছি। কৃতজ্ঞতা? হ্যাঁ সম্রাটবাবু, কিন্তু তারপর আমি ভেবে দেখেছি, একটা মিথ্যে দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। একটা মিথ্যে দিয়ে একজন মানুষকে সুস্থ রাখা যায় না। ধরুন আজ আপনার মাকে সুস্থ রাখার জন্য আমরা এই বিয়েটা করে নিলাম, কিন্তু এরপর কি হবে? এরপর তো সবটা নষ্ট হয়ে যাবে। তখন আমরা কে কাকে দোষারোপ করব? দোষারোপ করেও কোনো লাভ হবে না। তখন অলরেডি সবটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য এক্ষুনি সবটা বন্ধ করে দেওয়া দরকার সম্রাটবাবু। সম্রাটবাবু, আমার মনে হয় আপনার মা একদিন না একদিন সবটা জানতে পারবেন। তখন কিন্তু আপনার মা আরো বেশি কষ্ট পাবে। আর আমি, এই ঘটনাটা যদি ঘটে যায়, তাহলে আমি আমার মেয়ের সামনে মুখ দেখাবো কি করে? ও যদি আকাশের মতন আমাকে ভুল বোঝে, না, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার মেয়ে আমাকে ভুল বুঝবে, সেটা আমি সহ্য করতে পারবো না সম্রাটবাবু। একজন মা তার সন্তান তার থেকে দূরে চলে যাবে, সেটা সহ্য করতে পারে না। আমি এইভাবে আরুষির থেকে আলাদা থাকতে পারবো না সম্রাটবাবু। ভুল আমার ইরাবতী, ভুলটা সম্পূর্ণ আমার। সবকিছু জেনে শুনেও যে বিয়েটা আপনার অমতে হচ্ছে, আমি আপনাকে একবারের জন্য বাধা দিইনি। আসলে কি জানেন, ভয় পেয়েছি।
ভয় পেয়েছি যে মার যদি কিছু হয়ে যায়। আসলে কি জানেন তো, এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। মার যদি কিছু হয়ে যায়, বিশ্বাস করুন আমি মেনে নিতে পারবো না। আমার জীবনেও যে আমার আরু ছাড়া আর কেউ নেই সম্রাট বাবু। কিন্তু এখন এতটা এগিয়ে যাওয়ার পর আপনি চিন্তা করবেন না, আমি আমি ওনাকে ঠিক বুঝিয়ে বলবো। উনিও তো একজন মা, আমি জানি উনি উনি বুঝবেন আমার কষ্টটা। ইরাবতী, বিয়ের কার্ড ছেপে গেছে, সবার কাছে পৌঁছে গেছে বিয়ের কার্ড, নেমন্তন্ন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ জানে কালকে আমাদের বিয়ে। বাইরে গেস্টরা আসতে শুরু করেছে, মেহেন্দির অনুষ্ঠান চলছে বাইরে, এভরিবডি নোজ। এই অবস্থা আপনি যদি আজ এসে বলেন যে আত্মীয় স্বজন তো থাকবেই, আত্মীয় স্বজন থাকবে, তারা পাঁচটা কথা বলবে ঠিকই, কিন্তু তাদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে সম্রাট বাবু, আমাদের বিয়েটা হোক বা না হোক, আত্মীয় স্বজন কিন্তু কথা বলবেই, তারা পাঁচটা কথা বলবেই। কিন্তু তাদেরকে খুশি করতে গিয়ে আমি যদি এই বিয়েটা করি, তাহলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে সম্রাট বাবু। একটা সুখী জীবন যাপন করা থেকে আপনি বঞ্চিত হবেন। ইরাবতী, আমি আপনার সাথে সুখী হতে চাই, ব্যাস, আর কিছু চাই না, কিছু না। একটা কথা বলি সম্রাট বাবু, ভগবান ইরাবতীকে শুধু একজনের জন্যই বানিয়েছেন, আর ইরাবতী সারাটা জীবন তারই থাকবে। আমি নিশ্চিত সম্রাট বাবু, আপনার জীবনেও এমন কেউ আসবে যে আপনাকে খুব ভালোবাসবে। আপনি যার জন্য একদম শেষ কথা হবেন, আপনাকে বুঝবে, আপনার ভালোবাসা বুঝবে, প্রকৃত অর্থে আপনার সহধর্মিণী হবে। আপনারা দুজনে খুব ভালো থাকবেন। বিয়ে একটা অনেক বড় সম্পর্ক সম্রাট বাবু, দুজনের জীবনের ব্যাপার। একটা মিথ্যে দিয়ে সেটা তৈরি হতে পারে না। মাকে আজকে বুঝতে হবে, ওনাকে জানতে হবে ব্যাপারটা। এই বিয়েটা হলে কারোর ভালো হবে না, কেউ সুখী থাকবে না, সেটা ওনাকে আবার বুঝতে হবে। ভগবান ইরাবতীকে শুধু একজনের জন্যই বানিয়েছেন, আর ইরাবতী সারাটা জীবন তারই থাকবে। আমায় ক্ষমা করবেন সম্রাট